উন্নয়নের শপথ নাও। মাইকিং, পোস্টার টানানো ও জনসংযোগে নীলফামারীতে জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। প্রতীক বরাদ্দের পর থেকেই দিনরাত সমান তালে এমন প্রচারণা চলছে। পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নিজের প্রতীকে ভোট চাচ্ছেন প্রার্থীরা। কেউ দিচ্ছেন পরিবর্তনের ডাক, আবার কেউ চান আরেকবার কাজ করার সুযোগ। একজন সম্মানিত নাগরিকের যে নাগরিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করব এবং সরকারি পৃষ্ঠপোষকতার কোনো অনুদান, কোনো মালামাল, কোনো সরঞ্জাম কেউ যেন লোড করতে না পারে, এটাই হচ্ছে আমার নির্বাচনী অঙ্গীকার। আমি বিশেষ করে নারীদের নিয়ে যেহেতু কাজ করছি, আমি একজন নারী, আমি চেষ্টা করব যে আমরা যেন আগামীতে আমাদের এই বাল্যবিবাহ রোধে কাজ করতে পারি এবং বাল্যবিবাহ যেন মুক্ত আমাদের সৈয়দপুরকে আমরা ঘোষণা করতে পারি। যদি নির্বাচিত হই তাহলে আমি সরকারের সর্বোচ্চ মহলে গিয়ে আমি যেগুলো সমস্যায় জর্জরিত রাস্তাঘাট, শিল্প কারখানা, এই ব্যাপারগুলোকে নিয়ে আমি আবদার জানিয়ে আমি এগুলো কিন্তু আনতে সক্ষমতা অর্জন করব। তবে ভোটের মাঠে বিরোধী প্রার্থীর বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগও দিচ্ছেন অনেকে। এখানে আমাদের কিশোরগঞ্জ উপজেলায় বর্তমান নির্বাচনী পরিবেশ একবারে যে খারাপ তা বলবো না, তবে কিছু কিছু লোক আছে যারা বর্তমান আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এরা আমার ঘোড়া মার্কার কর্মীকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতেছে। যেমন নিতে ইউনিয়নে আমার অফিস দেওয়া নিয়ে তারা আমার কর্মীকে মারধরও করেছে। জয়ের বিষয় আমি 100% জয়ী হব ইনশাল্লাহ, এটা আমার আত্মকনফিডেন্স, বিশ্বাস। কারণ আমি সমাজে বিভিন্ন সামাজিকমূলক কাজ করে দীর্ঘদিন থেকে আসতেছি, পৌরসভা, ইউনিয়নে পর্যায়ে, এবং বিভিন্ন সময় আমি মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তাদের সহযোগিতা অব্যাহত আছে, এখনও আছে, থাকবে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তবে উপজেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চায় ভোটাররা। কিশোরগঞ্জ উপজেলায় এমন একজন প্রার্থী আমরা চাই, এই কিশোরগঞ্জবাসীর জন্য সে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, এই সমাজের জন্য কাজ করবে। এই সমাজে দুর্নীতিমুক্ত প্লাস যে এই কিশোরগঞ্জ এলাকায় যে দুর্নীতি যে অভয়ারণ্য আছে, এটা মুক্ত করতে হবে। আমরা নির্বাচন সুস্থভাবে চাই, যেন কোনো হইচই না হয়, যে কোনো মারামারি ডাঙ্গাডাঙ্গি না হয়, সুস্থভাবে ভোট দিয়ে বাসায় ফিরতে পারি। আমরা চাই যে এদের মধ্যে যে যোগ্য প্রার্থী, যাকে ভালো প্রার্থী মনে হয়, আপনারা তাকে ভোট করে দিন। বিগত 5 বছর থেকে যে চেয়ারম্যান ছিল কিছু কাজ করে নাই, রাস্তাঘাট কিছু কাজ করে নাই। আমরা নতুন একটা প্রার্থী হিসাবে একটা নতুন নির্বাচিত চেয়ারম্যান চাই। আগামী 21 মে নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ 3 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে 288টি ভোট কেন্দ্রে 7,12,099 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার প্রত্যয় সংশ্লিষ্টদের। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। প্রার্থীরা উৎসব মুখরভাবেই তাদের প্রচারণা চালাচ্ছে। আশা করছি যে আমরা 21 তারিখে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি ভোট উপহার দেবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।